বিএনপি জুলাই বিপ্লবীদের সাথে গাদ্দারি করা শুরু করেছে। বুলেটের সামনে বুক পেতে দিয়ে যিনি এই জুলাই মুক্তিযুদ্ধকে এনে দিল এমন এক ব্যক্তির বিরুদ্ধে, এমন এক আলেমের বিরুদ্ধে তারা মামলা করতেও ভয় পাচ্ছে না। তার মানে বিএনপি কি বেপরোয়া হয়ে গেছে? জি, এমনটাই মনে হচ্ছে। তারা এমন একজন আলেমের নামে মামলা দিয়েছে যে আলেম 24-এর এই গণঅভ্যুত্থানে বুলেটের সামনে বুক পেতে দিয়ে এই গৌরবময় স্বাধীনতা এনে দিয়েছে। বিএনপি ভুলেই গিয়েছে যে কোনো একভাবে হতে পারে তার মিস্টেকের কারণে এই আজকের ক্ষমতায় যে বিএনপি আছে এর পিছনে অবশ্যই মুফতি ফয়জুল করিমদের হাত আছে। আজকে বিএনপি যে ক্ষমতায় আছে এর পিছনে অবশ্যই মুফতি ফয়জুল করিমদের অবদান আছে। তারা তা মোটেও অস্বীকার করতে পারবে না। বিএনপির তৃণমূলের নেতাকর্মী অস্বীকার করলেও উপর পর্যায়ের নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতাকর্মীরা তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যা দেখেছি তাকে যথেষ্ট পরিমাণে সম্মান করেছেন আমাদের ঢাকা দক্ষিণের প্রশাসক শাহ আলম ভাই। আবার তাকে সম্মান করেছেন আলেমদেরকে সম্মানী বাতার উদ্ভাবক হিসেবে মুফতি ফয়জুল করিমকে বানিয়ে, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি। আজকে বিএনপি হয়তো তাদের পিছনের কথাগুলো ভুলে গিয়েছে। তো সব মিলিয়ে তারা এটাও ভুলে গিয়েছে যে নবীর একমাত্র উত্তরসূরিরা এই মামলা মোকদ্দমাকে ভয় করে চলে না। ইতিপূর্বে বাংলাদেশের হাজারো আলেমের বিরুদ্ধে হাজারটার উপরে মামলা দেওয়া হয়েছে, কিন্তু তারা দেখেছে হয়তো ওসব মামলা মোকদ্দমায় আলেমদের কিঞ্চিত পরিমাণ ইজ্জত কমেনি, বরং হাজারটা বেড়েছে। তার জ্বলন্ত দৃষ্টান্ত, জ্বলন্ত উদাহরণ আল্লামা মামুনুল হক। তার বিরুদ্ধে চরিত্রহানির মতন এত বড় অপবাদ রটানোর পরেও রব্বুল আলামিন তার ইজ্জতকে আর উপরে উঠিয়ে দিয়েছেন, যেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। যাকে নিয়ে সংসদে পর্যন্ত কথা হয়, মানে তিনি কত বড় উন্নত মানের পার্সন যে তাকে নিয়ে সংসদে পর্যন্ত কথা হয়। আর এই ফয়জুল করিমের বিরুদ্ধে মামলাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী কেমন যেন নিজেদের মধ্যে নতুন এক আনন্দ পেয়েছে, নতুন এক আনন্দের দেখা মিলেছে তাদের মধ্যে, আনন্দের চাঁদ উদিত হয়েছে। তারা ফেসবুক মিডিয়া থেকে শুরু করে সর্বত্র এটাকে কেন্দ্র করে ট্রোল করে যাচ্ছে। তাদেরকে বলতে যাচ্ছি, মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে আজকে যে মামলাটা দেওয়া হয়েছে, সেই মামলাটা দেওয়া হয়েছে জামায়াত ইসলামের কারণে। জামায়াতের নারী এমপিদেরকে এই মনিরুল হক চৌধুরী অপমান করেছিল, যার জন্য জামায়াতের নারী এমপিদের পক্ষপাতী হয়ে এই মনিরুল চৌধুরীদের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় মুখ খুলেছিলেন মুফতি ফয়জুল করিম। আর আজকে তার বিরুদ্ধে মামলা দেওয়ায় তারা বড্ড খুশি হয়েছে। যদি তার বিরুদ্ধে মামলা দেওয়া আপনারা খুশি হন, আপনারাই তো জীবনবার বলে এসেছিলেন চরমনাই পীররা হচ্ছে দরবারপন্থী আলেম। তারা শুধু প্রত্যেক রাষ্ট্রের সরকারদের প্রশংসা বা পা চেটেই বড় হচ্ছে, পা চেটেই সামনে যাচ্ছে। কোনো সরকারি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না, গ্রেপ্তার করছে না। এখন কেন এই সরকার দলীয় লোকেরা তার বিরুদ্ধে মামলা করে? সবকিছু একটু হিসাব নিকাশ মিলিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।